প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি পঞ্চম অধ্যায়ের শৈবাল এবং ছত্রাক অংশ থেকে খুব গুরুত্বপূর্ণ অংশটুকু তোমাদের দেখাবো। আশা করি তোমরা এই ভিডিওতে মনোযোগ দিবে। এর আগে আমি শৈবালের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আশা করি সেটা দেখেছো। এবং আজকে যে ছত্রাক অংশটুকু দেখাবো সেগুলো মেডিকেল, ভার্সিটি এবং একাডেমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা শুরু করি। প্রথমে যে কোশ্চেন আছে যে ছত্রাকটা হলো ক্লোরোফিলবিহীন। প্রশ্ন আসতে পারে যে ছত্রাক কোন ধরনের? ক্লোরোফিলবিহীন, অসবুজ, মৃতজীবী, পরজীবী এবং মিথজীবী। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? কাইটিন দ্বারা নির্মিত। খুব ইম্পর্টেন্ট। ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? ছত্রাকের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন এবং তৈলবিন্দু। শোষণ প্রক্রিয়ায় পুষ্টি গ্রহণ করে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। ছত্রাকের সূত্রাকার শাখাকে বলা হয় হাইফা, অর্থাৎ ছত্রাক যে সূত্রাকার শাখা দ্বারা তৈরি, এক একটা শাখাকে বলা হয় হাইফা। আর শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার হাইফা দ্বারা গঠিত ছত্রাকের দেহকে মাইসিলিয়াম বলা হয়। এই যে মাইসিলিয়াম কাকে বলে, এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে একাডেমিক পরীক্ষায়। এবারও আসতে পারে, এইচএসসি 2025 সালের যে পরীক্ষা সেখানে আসতে পারে। খুব ইম্পর্টেন্ট, মাইসিলিয়াম কি। তারপর আছে পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে হোস্টোরিয়াম বলে। অর্থাৎ ছত্রাক যে যেখানে আক্রমণ করে সেখান থেকে যে অঙ্গ দ্বারা খাদ্যকে শোষণ করে সেই অঙ্গটার নাম হলো হোস্টোরিয়াম। উদ্ভিদের মূলের সাথে ছত্রাকের সম্পর্ককে বলা হয় মাইকোরাইজা। উদ্ভিদের মূলের সাথে ছত্রাকের একটা সম্পর্ক তৈরি হয়, সেটাকে বলা হয় মাইকোরাইজা। যেমন অ্যামানিটা একটা মাইকোরাইজার নাম, অ্যামানিটা এটা একটা মাইকোরাইজার নাম। এবার আসবো জনন। দুটি জনন কোষের প্রোটোপ্লাজম মিলনকে বলা হয় প্লাজমোগেমি এবং নিউক্লিয়াসের মিলনকে বলা হয় কেরিওগেমি। অর্থাৎ প্লাজমোগেমি এবং কেরিওগেমি এটা ছত্রাকের জনন প্রক্রিয়ার মধ্যে দেখা যায়। প্লাজমোগেমি হলো প্রোটোপ্লাজমের মিলন, আর নিউক্লিয়াসের যে মিলন, দুইটা নিউক্লিয়াসের মিলনকে বলা হয় কেরিওগেমি। ছত্রাকের জননাঙ্গকে গেমেটিএনজিয়াম বলে। আমাদের মনে রাখতে হবে, গেমেটিএনজিয়াম হলো ছত্রাকের জননাঙ্গ। পুরুষ জননাঙ্গ গেমেটিএনজিয়ামকে বলা হয় অ্যান্থিরিডিয়াম, আর স্ত্রী গেমেটিএনজিয়ামকে বলা হয় ওগোনিয়াম। খুব ইম্পর্টেন্ট। যে ছত্রাকের পুরো দেহটি জনন কাজে অংশগ্রহণ করে তাকে বলে হলুকার্পিক ছত্রাক। এটাও জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে, এইচএসসি ফাইনাল পরীক্ষায়। আর এই হলুকার্পিক ছত্রাকের উদাহরণ হলো সিনকাইট্রিয়াম। অর্থাৎ পুরো দেহটাই জনন কাজে অংশগ্রহণ করে, তাকে বলবো আমরা হলুকার্পিক। আর ছত্রাকের দেহের অংশবিশেষ যদি জনন কাজে অংশগ্রহণ করে তাকে বলা হয় ইউকার্পিক ছত্রাক। যেমন ইউকার্পিক ছত্রাক উদাহরণ হলো স্যাপ্রোলেগনিয়া। তারপর আছে অ্যাগারিকাস বিস্পোরাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্টিস প্রজাতির মাশরুম সবজি হিসেবে খাওয়া হয়। এই যে অ্যাগারিকাসের দুটো প্রজাতি, একটা হলো বিস্পোরাস এবং ক্যাম্পেস্টিস। এই প্রজাতির মাশরুমগুলো সবজি হিসাবে খাওয়া হয়। তারপর আছে ক্লাভিসেপস পারপুরিয়া ছত্রাক থেকে অ্যারগট নামক ওষুধ তৈরি করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। ক্লাভিসেপস পারপুরিয়ার ছত্রাক থেকে আর্গট নামক ওষুধ তৈরি করা হয়। আর্গট নামক ওষুধ তৈরি করা হয় ক্লাভিসেপস পারপুরিয়া। তোমরা উদাহরণটা খুব ভালোভাবে মুখস্থ রাখবে। তারপর আছে জিব্বেরেলা ফ্রুজুকি। জিব্বেরেলা ফুজিকুরি নামক ছত্রাক থেকে জিব্রেলিন নামক হরমোন পাওয়া যায়। জিব্রেলিন নামক একটা হরমোন, এটা একটা ছত্রাক থেকে পাওয়া যায়, এটার নাম হলো জিব্বেরেলা ফুজিকুরি। আর স্যাকারোমাইসিস, যেটাকে বলা হয় চেনির ছত্রাক ভিটামিন বি এবং ভিটামিন সি তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে এই ছত্রাকটা স্যাকারোমাইসিস ভিটামিন সি এবং ভিটামিন বি তৈরি করতে ব্যবহৃত হয়। আর পেনিসিলিয়ামের দুটি প্রজাতি আছে, পেনিসিলিয়াম ক্যামেম্বারটি এবং পেনিসিলিয়াম রুকিওফার্টি ব্যবহার করে সুরভিত পনির উৎপাদন করা হয়। অর্থাৎ পনির, দুধ থেকে যে পনির উৎপাদন করা হয়, এই দুইটা প্রজাতির পেনিসিলিয়াম দুইটা প্রজাতি ব্যবহার করা হয়। ছত্রাকের কিছু উপকারী ভূমিকা আছে, যেমন অ্যাসপারজিলাস পেনিসিলিয়াম খাদ্যদ্রব্য পচন এবং বিষক্রিয়া সৃষ্টি করে। এই যে অ্যাসপারজিলাস পেনিসিলিয়াম খাদ্যদ্রব্যের সাথে মিশে পচন এবং বিষক্রিয়া সৃষ্টি করে। তারপর আছে ধানের বাদামি দাগ রোগের জীবাণু। সাইন্টিফিক নেমগুলো মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি যে ভর্তি পরীক্ষা, বিশেষ করে ইউনিভার্সিটি, মেডিকেল এবং একাডেমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের জীবাণুগুলোর নাম মনে রাখতে হবে। যেমন ধানের বাদামি দাগ রোগের জীবাণু হেলমন্থোস্পেরা মোরাইজি। আলুর বিলম্বিত দশা রোগের জীবাণুর নাম হলো ফাইটোপথেরা ইনফেস্টেন্স, এটা একটা ছত্রাক। গম গাছের মরিচা রোগের জীবাণুর নাম হলো পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি। আর মানুষের মাথায় টাক সৃষ্টি করে মাইক্রোস্পুরিয়াম, এটা একটা ছত্রাক।
মানুষের দাগ রোগ সৃষ্টি করে ট্রাইকোফাইটন রুব্রাম, মাছের স্যামন রোগ সৃষ্টি করে সেপ্রোলোগনিয়া প্যারাসাইটিকা। হ্যাঁ, এখানে এই যে কয়েকটা নাম দেওয়া আছে বিভিন্ন রোগের জীবাণু, বিভিন্ন ছত্রাকগুলোর নাম, এগুলো লিখে লিখে পড়বে। এখান থেকে প্রশ্ন 100% যেগুলো পরীক্ষাতেই থাকবে। তারপর আছে অ্যাগারিকাস নিয়ে। অ্যাগারিকাসের ছত্রাকের ছাতার নিয়ে যে বায়বীয় অংশ আছে এটাকে বলা হয় ফ্রুট বডি। আমরা যে অ্যাগারিকাস বেঙের ছাতা যেটা বলি, ছাতার মতো অংশটাকে বলা হয় ফ্রুট বডি। বেসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাকের ফ্রুট বডিকে বেসিডিও কার্প বলা হয়। বেসিডিওমাইসিটিস হলো ছত্রাকের একটা শ্রেণী। তো এই শ্রেণীর ছত্রাকের যে ফ্রুট বডি আছে, এই ফ্রুট বডিকে বলা হয় কি বেসিডিও কার্প। আমাদের মনে রাখতে হবে অ্যাগারিকাস ছত্রাকের স্পুর উৎপাদনকারী অঙ্গের নাম বেসিডিয়াম এবং স্পুরের নাম বেসিডিও স্পুর। যেহেতু অ্যাগারিকাসটা কিন্তু একটা বেসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক, তো এই ছত্রাকটা স্পুর উৎপাদন করে যে অঙ্গটা সেটাকে বলা হয় বেসিডিয়াম, আর স্পুরের নামও কি বেসিডিও স্পুর। আমাদের মনে রাখতে হবে বেসিডিও স্পুর। এবার আছে কিছু বিষাক্ত প্রজাতির মাশরুম, যেমন অ্যাগারিকাস জেন্থোডার্মিস, অ্যামানিটা ভিরুসা। এই দুইটা হলো বিষাক্ত প্রজাতির মাশরুম, এগুলো খেলে প্রাণীর মৃত্যু হতে পারে। তারপর আসবো লাইকেন কি, এটা সংজ্ঞা হিসেবে আসে 1 নম্বর প্রশ্নের জন্য। তাছাড়াও আসে যে শৈবাল ও ছত্রাকের মিলিত সম্পর্ককে কি বলা হয়, এমসিকিউতেও থাকে, এটাকে বলা হয় লাইকেন। লাইকেন হলো শৈবাল এবং ছত্রাকের মিলিত মিথজীবী সম্পর্ক। তো এই যে লাইকেনের মধ্যে শৈবালের অংশটাকে বলা হয় ফোটোবায়ন্ট, আর ছত্রাকের অংশকে বলা হয় মাইক্রোবায়ন্ট। আমাদের মনে রাখতে হবে যে শৈবালের অংশটাকে বলবো ফোটোবায়ন্ট, আর ছত্রাকের অংশটাকে বলবো মাইক্রোবায়ন্ট। লাইকেন প্রধানত 3 প্রকার, যথা ক্রাস্টোস, ফুলিউস এবং কি ফ্রুটিকোস। মনে রাখতে হবে ক্রাস্টোস, ফুলিউস এবং ফ্রুটিকোস। লাইকেনের নিম্নতক থেকে উদ্গত এককোষী রুমকে রাইজাইন বলা হয়। লাইকেন যেখানেই থাকে, যে বাসস্থানে থাকে, তার নিম্নতক থেকে এককোষী রুম তৈরি হয়, সেটাকে বলা হয় রাইজাইন। লাইকেনের শৈবাল ছত্রাকের দেহে অবস্থান করে। আমি আবারও বলি, লাইকেনে শৈবাল কোথায় অবস্থান করে? ছত্রাকের দেহে। এবং ছত্রাক শৈবাল উৎপাদিত খাদ্য হোস্টেরিয়ামের সাহায্যে গ্রহণ করে। তার মানে শৈবালকে আশ্রয় দেখে ছত্রাক, আর ছত্রাক কীভাবে উপকৃত হয়? ছত্রাক শৈবাল যে খাদ্যটা উৎপাদন করে সেটা থেকে হোস্টেরিয়ামের সাহায্যে গ্রহণ করে। আমাদের মনে রাখতে হবে এটা। লাইকেনে লাইকেনিন নামক কার্বোহাইড্রেট থাকার কারণে মানুষের খাবার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে লাইকেনে যে কার্বোহাইড্রেট থাকে এটার নাম কি? লাইকেনিন। মনে রাখতে হবে লাইকেনে যে কার্বোহাইড্রেট থাকে সেটার নাম কি? লাইকেনিন। তারপর আছে সিটেরারিয়া আইল্যান্ডিকা, তারপরে পারমেলিয়া, খাবার হিসেবে ব্যবহৃত হয়। এগুলো কিন্তু লাইকেন। সেট্রারিয়া আইল্যান্ডিকা এবং পারমেলিয়া খাবার হিসেবে ব্যবহৃত হয়, এগুলো কিন্তু লাইকেন। তারপর আছে দেখো ক্লাডোনিয়া রেঞ্জিফেরিনিয়া নামক লাইকেন রেন্ডার মস নামে পরিচিত। এগুলো বলগা হরিণ এবং গবাদি পশুর প্রিয় খাবার। এটা রেন্ডিয়ার মস বলা হয়। এই ক্লাডোনিয়া রেঞ্জিফেরিনা এই লাইকেন থাকে, এগুলো বলগা হরিণ এবং গবাদি পশু খেয়ে থাকে। আমরা আরেকটু কিছু দেখাই, ছত্রাকে আর কিছু আমি এই বৈশিষ্ট্যগুলো দেখিয়েছিলাম। তারপরে এই পর্যন্তই, এগুলো আমার হয়ে গেছে। এইগুলি ছিল ছত্রাক থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নগুলো অর্থাৎ এই তথ্যগুলো একটু দেখে শুনে পড়বে এবং বুঝে বুঝে খাতায় লিখে পড়বে। তাহলে যে কোনো ভর্তি পরীক্ষা সহ একাডেমিক পরীক্ষাতে তোমরা কমন পাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।